মহান আল্লাহর নিদর্শন এই গাছের কাছাকাছি গিয়ে খানিকটা পরশ নিচ্ছিলাম। মনে চাইছিল দীর্ঘক্ষণ এখানে থাকি। প্রিয় দর্শক, অনেকটা তৃপ্তি ভরে ওই সাজারাই মোবারকা বরকতময় গাছ আমরা এতক্ষণ দেখলাম। মনে খুব তৃপ্তি পেয়েছি সেই ওয়াসিস গাছটি দেখে। আসুন এবার আমরা আল্লাহর তাজাল্লি প্রাপ্ত সেই পাহাড়ে আপনাদেরকে নিয়ে যাই। প্রিয় দর্শক, তুর যাত্রায় আমরা বরকতময় গাছের জিয়ারত শেষে বেরিয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী জিয়ারতের আরেকটি বরকতময় পাহাড়, সেই পাহাড়টি মহান আল্লাহ তাআলার কুদরতের বিস্ময়কর স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে। প্রিয় দর্শক, সাজারায়ে মোবারকা তথা যেই গাছের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, সেই জায়গা থেকে বের হয়ে এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব ওই পাহাড়ে যেখানে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাজাল্লি দিয়েছিলেন সেই পাহাড়ে এবং সেই পাহাড় জ্বলে সুরমা কালার হয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছিলেন। দর্শক, আপনাদেরকে আমরা সেই জায়গায় নিয়ে যাব। প্রিয় দর্শক, পবিত্র হাদিস শরীফে আছে, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, অর্থাৎ মহান আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। জান্নাতীরা জান্নাতে যাবার পর মহান আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমাদেরকে রবের পক্ষ থেকে যে যে নেয়ামতের ওয়াদা দেওয়া হয়েছিল তা কি তোমরা পেয়েছ? সবাই বলবেন, হ্যাঁ ইয়া রব, আমরা তার সবই পেয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাদের জন্য আমার কাছে আরও বড় নেয়ামত আছে। জান্নাতীরা বলবেন, আল্লাহ, এত নেয়ামত দেওয়ার পরও এর চেয়ে বড় নেয়ামত আবার কি বাকি আছে? মহান আল্লাহ তাআলা বলবেন, আমার দিদার, অর্থাৎ আল্লাহকে দেখা। তখন মহান আল্লাহ তাআলা পর্দা সরিয়ে নেবেন। জান্নাতীরা অপলক দৃষ্টিতে ৭০,০০০ বছর তাকিয়ে থাকবে। এই ৭০,০০০ বছর দেখেও স্বাদ মিটবে না। এই ৭০,০০০ বছরকে মনে হবে এক মুহূর্তের মতো। মহান রবের সৌন্দর্য এমনই। প্রিয় দর্শক, এই দুই পাহাড়ের মাঝখানে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই বরকতময় পাহাড় যেখানে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দর্শক, আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এই যে দুই দিকে যে দুই পাহাড় আছে, এই দুই পাহাড়ের কালার এবং ওই মাঝখানের পাহাড়ের যে কালার, এই তিনটা পাহাড়ের কালারের মধ্যে কিন্তু বেশ কম আছে। ওই পাহাড়ের মাঝখানে যে পাহাড়টি, সেই পাহাড়ের কালারটা দেখুন অনেকটা কালো সুরমা রঙের। কারণ কি জানেন দর্শক? কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লান তারানি মূসা, তুমি অবশ্যই আমাকে দেখতে পারবে না। মূসা আলাইহিস সালাম বারবার আবদার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেছেন, মূসা, তুমি এই পাহাড়ের দিকে তাকাও, যে পাহাড়টি আপনারা আজ সামনে দেখতে পাচ্ছেন। যদি এই পাহাড়ের দিকে তাকিয়ে মূসা তুমি যদি স্থির থাকতে পারো, তাহলে ধরে নেওয়া হবে যে তুমি আমাকে দেখতে পারবে। এ কথা বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি নূরের সামান্য মাত্র তাজাল্লি এই পাহাড়ের উপর দিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পাহাড় এভাবে থরথর করে কেঁপেছে। এবং এই পাহাড়ের উপর যে তাজাল্লি দিয়েছেন আল্লাহ, তার প্রমাণ এই হাজার হাজার বছর পরেও আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়টি একেবারেই কালো সুরমা কালার হয়ে গেছে। পার্শ্ববর্তী পাহাড়ের কালারের সাথে, রঙের সাথে এই পাহাড়ের এখনও পর্যন্ত কোনো মিল নেই। শুধু দর্শক, মহান আল্লাহ তাআলার নূরানি তাজাল্লি যেই পাহাড়ে ঢেলেছেন, আজ আমরা আপনাদেরকে সেই পাহাড়ে নিয়ে চললাম। এই পাহাড়কে মিশরের লোকেরা জাবাল আল তাজাল্লি বলে।
কারণ এখানেই মহান আল্লাহ তাআলার নূরের তাজাল্লি হয়েছিল। নবী মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার পর আল্লাহর কালামের মধুরতার স্বাদ আস্বাদন করেন এবং তাতেই তিনি ভাবতে লাগলেন, মহান আল্লাহ তাআলার কথায় এত মধু, তাহলে আল্লাহ তাআলা জানি কত সুন্দর। এ কথা ভেবেই নবী মূসা আলাইহিসসালাম আল্লাহকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়লেন। ঠিক তখনই চরম ব্যাকুলতার মাঝে নবী মূসা আলাইহিসসালাম মহান আল্লাহকে দেখার আকুতি জানিয়ে বললেন, রব্বি আরনি আনজুর ইলাইক, হে আমার রব, আমাকে আপনার সাক্ষাৎ দিন, আমি আপনাকে দেখতে চাই। জবাবে মহান আল্লাহ তাআলা বললেন, লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। অর্থাৎ তুমি নিঃসন্দেহে আমাকে দেখতে পারবে না, তুমি বরং এই পাহাড়ের দিকে তাকাও, এই পাহাড় যদি আপন জায়গায় স্থির থাকতে পারে তবে তুমি আমাকে দেখতে পারবে। দর্শক, এই ঘোষণা দেওয়ার পরেই ঘটল আসল ঘটনা। হজরত নবী মূসা আলাইহিসসালাম এই পাহাড়ের দিকে তাকিয়ে থাকলেন। মহান আল্লাহ তাআলা যা ঘটালেন তার বর্ণনাও পবিত্র কোরআনে করিম থেকে শুনুন। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কাম ওয়া খাররা মূসা সাইকা। অর্থাৎ মহান আল্লাহ তাআলা যখন পাহাড়ের উপর তাজাল্লি ঢেলে দিলেন তখন সেই তাজাল্লি পাহাড়কে প্রকম্পিত করে দিল আর মূসা আলাইহিসসালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। দর্শক, তখনই হজরত মূসা আলাইহিসসালাম এরকম আবেদন থেকে নিবৃত হলেন। মহান আল্লাহর দিদার দুনিয়ার মধ্যে নবী মূসা আলাইহিসসালামের জন্য নয় তা তিনি বুঝে গেলেন। দর্শক, এটা হলো আল্লাহর কুদরতের পাহাড়। এই কুদরতি নিদর্শনসমূহ সম্পর্কে কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান জানাবে এটা তাদের কলবের তাকওয়ার নিদর্শন। কলবে ঈমান আছে, কলবে তাকওয়া আছে, এটাই তার প্রমাণ। দর্শক, এই ঈমানের তাগিদে, ঈমানের টানে সারা পৃথিবী থেকে মুসলিম ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এখানে আসে। বিশেষ করে মুসলমান যারা এই জায়গায় আসে এই আল্লাহর তাজাল্লি প্রাপ্ত এখান থেকে বরকত হাসিল করার জন্য, কারণ এটা বরকতময় একটা জায়গা। দর্শক, আজকে আপনাদেরকে এই বরকতময় একটি জায়গায় নিয়ে আসতে পেরে আমরা অনেক পুলকিত অনুভব করছি। প্রিয় দর্শক, কাফেলা অনুষ্ঠানে আমরা বরাবরই নবী রসুলদের স্মৃতি স্মারক জিনিসগুলো দেখাই, কিন্তু আজকের কাফেলায় আমরা এই পাহাড়ে নিয়ে এলাম। এটা মহান আল্লাহ তাআলার কুদরতের স্মৃতি বহন করা পাহাড়। আমরা এখানে আসার পর আমাদের মনের অবস্থা যে কী রকম হয়েছে তা আপনাদেরকে বোঝানো সম্ভব নয়। যখনই ভাবি এই পাহাড়ে মহান আল্লাহ তাআলা তার নূরের তাজাল্লি ঢেলে দিয়েছেন, ঠিক তখনই আবেগ আপ্লুত হয়ে পড়ি। তখনকার অবস্থা ঠিক কীরকম ছিল? যেখানে নবী মূসা আলাইহিসসালাম স্বয়ং বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, কী রকম ছিল সেই নূরের তাজাল্লির প্রভাব? আসলে আল্লাহ তাআলা মহামহিয়ান, তার কোনো তুলনা নেই। তার নূরের তাজাল্লি এতটাই তীব্র ছিল যে নবী মূসা আলাইহিসসালাম তা ধারণ ও সহ্য করতে না পেরে বেহুশ হয়ে পড়ে গেছেন। প্রিয় দর্শক, এটা তো কালিমুল্লাহর ঘটনা, যিনি মহান আল্লাহ তাআলার নূরের তাজাল্লি ধারণ ও সহ্য করতে পারলেন না। আর তার বিপরীত দিকে একবার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করুন, যিনি সকল নবীদের নবী, আমাদের প্রিয় রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যাকে মহান আল্লাহ তাআলা আপন অনুগ্রহে আরশের উপরে লা মকানে নিয়ে গেছেন, দিদার দিয়ে ধন্য করেছেন, এবং অবলীলায় যিনি 7 আসমানের উপর হাজার হাজার নূরের পর্দা অতিক্রম করে কাবা কাউসানের উচ্চ মর্যাদা আসীন হয়েছেন। এটাই কালিমুল্লাহ ও হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য। প্রিয় দর্শক, আমরা পাহাড়ি রাস্তা অতিক্রম করছিলাম আর এ কথাগুলোই ভাবছিলাম, কত উঁচু মর্যাদার অধিকারী ছিলেন আমাদের পেয়ারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের সামান্য অংশে পবিত্র মেরাজের সফরে সম্পূর্ণ নূরের জগতে অবগাহন করে তিনি আবার মক্কায় আপন ঘরে ফিরে এলেন। অনেক সুফিদের মতে আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফেরার পথে 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছিলেন,
তখন নবী মূসা আলাইহিসসালাম ষষ্ঠ আসমানে অবস্থান করছিলেন। 50 ওয়াক্ত থেকে কমানোর জন্য নবী মূসা আলাইহিসসালাম আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 9 বার আল্লাহর দরবারে পাঠিয়েছিলেন। প্রতিবার 5 ওয়াক্ত কমিয়ে ফেরার পথে ষষ্ঠ আসমানে নবী মূসার সাথে সাক্ষাৎ হয় এবং তিনি পুনরায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলার কাছে পাঠান। বাহ্যিকভাবে এটা নামাজের ওয়াক্ত কমানোর জন্য হলেও প্রকৃত অর্থে আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর নূরে অবগাহন করে ফেরার পথে প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আল্লাহর নূরের যে জালওয়া জলজল করছিল, নবী মূসা আলাইহিস সালাম সেই জালওয়াকে বারবার দেখে প্রভুর দিদারের তৃষ্ণা মিটিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি মহান আল্লাহ তাআলার দিদার দেখতে চেয়েছিলেন এবং এই পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূরের তাজাল্লি ঢেলেছেন, মূসা আলাইহিস সালাম পাহাড়ে নূরের তাজাল্লি দেখে বেহুশ হয়ে গিয়েছিলেন। দর্শক, আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামের এই দোয়া বিফলে যেতে দেননি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহান আল্লাহ তাআলার দিদার করে ফিরছিলেন, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরানি চেহারার মধ্যে আল্লাহর নূরের যে তাজাল্লি ছিল, হজরত মূসা আলাইহিস সালাম সেই তাজাল্লি দেখে ইতিপূর্বে আল্লাহর কাছে আল্লাহর দিদার চাওয়ার সেই স্বাদ মিটিয়েছেন। মহান আল্লাহ তাআলা এভাবেই নবী মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। এই বিষয়ে আলা হজরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে বলেছেন, কিসকো দেখা হে ইয়ে मूसा से पूछिए कोई आँखों वालों की हिम्मत पे लाखो সালাম। অর্থাৎ কাকে দেখেছেন এ কথা মূসা আলাইহিস সালামের কাছে কে জিজ্ঞেস করবে? দেখার জন্য যাদের চোখ আছে সে চোখের সাহসিকতার প্রতি লাখো সালাম। প্রিয় দর্শক, পবিত্র হাদিস শরীফে আছে মহান আল্লাহ তাআলা বান্দার নেক দোয়া কবুল করেন, কোনোটা সাথে সাথে আবার কোনোটা সময় সাপেক্ষে। প্রভুর দিদারের স্বাদ গ্রহণ করার জন্য মহান আল্লাহ তাআলা এভাবেই নবী মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন।